করতে ফেলে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে। আল্লাহ তাআলা রিজিক নিজে নিয়ন্ত্রণ করে। প্রত্যেকটা ফার্মেসিওয়ালার দোকানে পরিবার আছে না নাই? বউ সন্তান মা বাবা আছে না নাই? আল্লাহ তাআলা যার রিজিকের জন্য যা দরকার কাস্টমারকে সেভাবে ভাগ করে দেয়। কিছু বিষয় আপনি মানলেও বাস্তব, না মানলেও বাস্তব। যার রিজিক যার যেখানে, সে ওখানে যাবেই যাবে, যেতে হবেই হবে, খেতে হতে হবে। মাস্টার নাম কি? তিমি। বলেন মাস্টার নাম কি? তিমি। জগতের সবচেয়ে বড় মাছের নাম নীল তিমি। বলেন কি মাছ? নীল তিমির যে বাচ্চা আজকে হয়েছে, ওই বাচ্চার মাথাটা হচ্ছে যে ওই মাথায়, লেজটা হবে এই মাথায়। এবার যার মাথা ওইখানে, লেজ এখানে, ফ্যাট কদ্দর। মোটামুটি আমরা 50-60 জন মানুষ তার ফ্যাটের ভিতরে। যে ফ্যাট চালানোর জন্য যারা 2 নম্বরই করে, এরকম 50-60 জন মানুষ আইটা যাবে এই ফ্যাটে। বুঝেন না? লা কিলু তাকফিহিল ইশারা। যারা পেট চালানোর জন্য 2 নম্বরই করি আমরা, আমাদের মতো 50-60 জন 100 জন মানুষ তার ফ্যাটে। তিমি মাসে চাকরি বলেন না? চাকরি, ব্যবসা, পরিবার, পরিবার, পেট, খাবার। এত বড় তিমির পেট ভরার জন্য যদি আপনি তার একটা রুটি দেন, ইতে রুটি বেচা কি হো বুঝে কি দিয়েছে? কারণ এত বড় পেটে একটা রুটি মানি একটা সাগরে একটা পাথর মানলেন না। জাহান্নাম, পশু পাখি, মানব জাতি, সব সৃষ্টির স্রষ্টা একজন। একটা আওয়াজটা বড় দিবেন। সবকিছু স্রষ্টা, একটু সবাই বলেন সবকিছু স্রষ্টা। একটা হচ্ছে বানিয়ে দেওয়া, যত্নের কোনো খবর নাই। এই বিল্ডিং যিনি বানিয়েছেন, 24 ঘন্টা যত্ন নেওয়ার কোনো সুযোগ, উনি একজন দায়িত্ব দিয়ে দিয়েছেন, উনি যত্ন নিচ্ছেন। নিজে যত্ন নেওয়ার কোনো সুযোগ, বলেন না, নিজে যত্ন নেওয়ার কোনো সুযোগ। প্রত্যেকটা সৃষ্টির একটা লিমিটেশন আছে, সে লিমিটেশনের বাইরে ওভার করতে গেলেই ঝামেলা। যার 10টা দোকান আছে, সে 10টা দোকান একসাথে নিয়ন্ত্রণ করতে পারে। একটু জোরে বলেন না ভাই, পারে? এটা অসম্ভব, কোয়াইট ইম্পসিবল। একদিক দিয়ে তুলতে গেলে আরেক দিক দিয়ে নেমে যাবে। একদিক দিয়ে খেয়াল রাখলে আরেক দিক দিয়ে খেয়াল ছুটে যাবে। আমাদের সৃষ্টিকর্তা হাজার হাজার কোটি রকমের সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলি, সবাই মিলে বলি সুবহানাল্লাহ। ওই স্রষ্টা সৃষ্টি করে বেসাহারা করে ছেড়ে দেন নাই। প্রত্যেকটা সৃষ্টির 24 ঘন্টায় তিনি মনোযোগও রাখেন, খেয়ালও রাখেন, যত্নও নেন। সুবহানাল্লাহ। সবার পেট আছে না নাই? একটু বলেন না, সব সৃষ্টির পেট আছে না নাই? পিঁপড়ারও পেট। আপনার আমার পেট ভরতে গেলে চাকরি, ব্যবসা, কষ্ট করতে হয়। পিঁপড়ার কোনো চাকরি, জোরে বলেন না। পিঁপড়ার কোনো ব্যবসা, গরুর কোনো ব্যবসা, বাঘের কোনো ব্যবসা, হরিণের কোনো ব্যবসা, সিংহের কোনো চাকরি, হাতির কোনো ডিউটি। অথচ আপনার আমার পেটের তুলনায় হাতির পেট আরো 10 গুণ বেশি বড়। কথা বলেন না রে ভাই? একটা হাতির সামনে আপনার আমার দেহটা অত্যন্তই নগণ্য লাগে। হাতির পেটের মধ্যে মোটামুটি আমরা আরাম করার মতো, ঘুম যাওয়ার মতো একটা জায়গা হয়ে যাবে। আপনি যদি ঠান্ডা মাথায় একটু খেয়াল করে দেখেন, আপনি ছাড়া অন্য সব সৃষ্টি, পিঁপড়া বলেন, তেলাপোকা বলেন, টিকটিকি বলেন, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যদি বলেন, মৌমাছি যদি বলেন, আপনি যদি মাছ বলেন, গরু বলেন, ছাগল বলেন, মুরগি বলেন, হাঁস বলেন, বাঘ বলেন, সিংহ বলেন, হাতি বলেন, মাছ বলেন, হাঙ্গর মাছ বলেন, তিমি মাছ বলেন, কোন সৃষ্টিরই কিন্তু চাকরি নাই। ব্যবসা, জানে না ব্যবসা, কিন্তু সংসার
সংসার, জামাই, বউ, সন্তান, পরিবার, দেশ, এলাকা, ক্ষমতা, শক্তি, চাকরি, চাকরি, ব্যবসা, চাকরি, ব্যবসা। এতগুলা সৃষ্টি চলে কেমনে, খায় কেমনে? প্রত্যেকটা সৃষ্টি উত্তর দেয়, যে স্রষ্টা আমাকে সৃষ্টি করেছেন ওই স্রষ্টাই প্রতিদিন আমার খাবারের ব্যবস্থা করে দেয়। আর একটু জোরে বলি। আচ্ছা, আপনার আমার খাবার উপার্জন করতে গেলে টাকা লাগে, টাকা উপার্জন করতে গেলে অনেকে খুনও করে, চুরিও করে। সত্যি করে বলেন, আপনার পেটে এক বেলা খাবারের জন্য 1 প্লেট থেকে 1.5 প্লেটের বেশি দরকার? জোরে বলেন না, 1 প্লেট থেকে 1.5 প্লেটের বেশি দরকার? আমি আপনার সেই বন্ধুগুলার কথা বলি না যারা 18টা রুটি খাইলেও পেট ভরে না। আমি ওগুলার কথা বলছি না যাদেরকে একবার রেস্টুরেন্টে নিয়ে গেলে কানটানা তওবা খাইতে হয়, জীবনও আর তোর রেস্টুরেন্টে নেওয়ার দরকার। আমি স্বাভাবিক মানুষের কথা বলছি। এখানে অনেক মানুষ আছেন পরিবারের জন্য টাকা বাঁচাতে গিয়ে দুপুরবেলা কিংবা সকালবেলা একটা সমোসা দিয়ে নাস্তাটা করে শেষ করে নিচ্ছে, মনকে বুঝ দিচ্ছেন আমার পেটটা ভরে গিয়েছে। অনেকে এমন আছে 2টা বিস্কিট খেয়ে 2 গ্লাস পানি খেয়ে কাজে নেমে যাচ্ছে শুধু 2টা টাকা বাঁচানোর জন্য। আপনি আপনার ডানে তাকান, বামে তাকান, উপরে তাকান, নিচে তাকান, প্রত্যেকটা সৃষ্টি টাইম টু টাইম খাবার পাচ্ছে এবং যতটুকু দরকার ততটুকু পাচ্ছে। আপনার আমার খাবারে ফরমালিন আছে, দেহের ক্ষতি হয়, তাদের খাবারে সেই সিস্টেমটাও নাই। বলেন না সুবহানাল্লাহ। বিষয়টা কি একটু খেয়াল করবেন ভাইয়া, বিষয়টা কি? এই একটা থিওরি যদি আমরা মাথায় এবং মনে বসাই ফেলতে পারি, আমাদের জীবনের 90% প্রবলেম সলভ হয়ে যাবে। সুবহানাল্লাহ করা যায়? বলেন হয় না? আরো জোরে। রাস্তার গাড়ির আওয়াজে যত বেশি তার চাইতে বড় আওয়াজে বলতে হবে সুবহানাল্লাহ। এই তো মাশাআল্লাহ, আরেকবার বলেন। এবার যার যত শক্তি আছে ফুল ভলিউম একবার বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। জি, করোনাকালীন সময়ে খাবার অভাবে কেউ মারা গেছে? জোরে বলেন না রে ভাই। ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, বাজার বন্ধ, খাবার বন্ধ, সব বন্ধ, কিন্তু আল্লাহ পাক খাবার চালায় রাখছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? পুরা বিশ্ব যেখানে অচল, ফ্লাইট, হেলিকপ্টার, রকেট, ব্যাংক, দোকান, চাকরি, খাবার, 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 খাবার বন্ধ সেগুলাই হয়েছে যেগুলো বান্দার নিয়ন্ত্রণে। বন্ধ সেগুলাই হয়েছে যেগুলো বান্দার নিয়ন্ত্রণে, যেগুলো রবের নিয়ন্ত্রণে, সেগুলার একটা কিছু বন্ধ হয় নাই। বাতাস বন্ধ হয় নাই, সূর্য বন্ধ হয় নাই, চন্দ্র বন্ধ হয় নাই, খাবার উঠা বন্ধ হয় নাই, খাবার খাওয়া বন্ধ হয় নাই। আল্লাহ তুমি করুণা দিয়ে কি দেখাইলা? রব বলে যে এটাই দেখাইলাম, তোদের একজন আল্লাহ আছে, ওনার চাইতে ক্ষমতাবান কেউ নাই। বর্ষাটা আমি আল্লাহর উপরেই রাখিস, জীবনে আসান করে দিব। সুবহানাল্লাহ। এবার আসেন, দুপুরের খাবার চিন্তা সকালে করতে হয় আমাদের, রাতের খাবারের চিন্তা দুপুরে করতে হয়, আর মেহমান আসলেও চিন্তাটা আর একটু বেশি করতে হয়। মাইয়া বিয়ে দিতে গেলে, ছেলে বিয়ে দিতে গেলে টেনশনটা আরো বড় হয়ে যায়। কিন্তু প্রতিটা সৃষ্টি, আমি একটু সবার মনোযোগ চাচ্ছি, আপনার এই যে যতগুলা দোকান আছে, এই দোকানে একটাও পিঁপড়া নাই। এখানে দোকান যতগুলো আছে একটাও পিঁপড়া নাই। তারে ধরে বাইর করে দেন, আর দোকান ডুকুস কিনলে বাইর পারবেন? টিকটিকি নাই? বলে না টিকটিকি নাই, তেলাপোকা নাই, তারপরে মুদির দোকানে ইঁদুর নাই, তো বাইর করেন তারে। অনেকে তো এমন পর্যন্ত বলে চতুর্দিকে নাইটা দিছি, ইঁদুর যে ঢুকলো কেমনে? ভাই বলেন না রে ভাই, কথা বলেন। মনে রাখবেন, আপনার দোকানে যে চাউল আছে, যে চিনি আছে, সবগুলো আপনার নয়। কিছু আল্লাহ অন্যের রিজিকে বরাদ্দ করছে, সেজন্য আপনি হাজার বোমা মারলো এইগুলাকে বন্ধ করতে, বলেন না বন্ধ করতে, আরো জোরে বলেন বন্ধ করতে। এগুলা সিস্টেম হচ্ছে ইলাহির সিস্টেম।
রব্বুল আলামিনের মেজারমেন্ট। আমি সকলের অন্তরের কর্ণকুহরটা খুলে দেওয়ার অনুরোধ করছি। আপনার আমার চুরি করার যে চিন্তা যেই কারণে, আপনার আমার ডাকাতি করার চিন্তা যেই কারণে, আপনার আমার 2 নম্বরি করার চিন্তা যেই কারণে, আপনার আমার ওভার টাকা কামানোর চিন্তা যেই কারণে, প্রত্যেকটার কিছুর সমাধান রব্বুল আলামিনের দরবারে আছে না নাই? রব্বুল আলামিনের দরবারে সমাধান আছে না নাই? আমাদের আল্লাহ আছে না নাই? তিনি রহমানুর রহিম, সবকিছু পারে কি পারে না? দিতে জানে কি জানে না? দেওয়ার মতো ক্ষমতা আছে না নাই? ওনার দরবারে কমতি বলে কোন শব্দ আছে? তো আল্লাহ বলে আমি আছি। তো তুই ওভার টেনশন করস কেন? তোর হাত দিয়েছি, চেষ্টা কর। পা দিয়েছি, দৌড়াই যা। ব্রেন দিয়েছি, কাজে লাগা। চোখ দিয়েছি, ভালোটা দেখ। মুখ দিয়েছি, ভালোটা বল। 5 ওয়াক্তে 5 বার আমি রবের দরবারে নামাজের মাধ্যমে হাজিরা দে, তারপরে কাজে লেগে যা। আমি রাজ্জাক, তোকে রিজিকের ব্যবস্থা এমন ভাবে করে দিব, তুইও খেতে পারবি, তোর পরিবারও খেতে পারবে, খাবারের কোনো ক্ষতিও হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ খাওয়ায় কি খাওয়ায় না বলেন? এবার করোনাকালীন সময় কে কে ছিলেন? হাত তোলেন। করোনাতে তোলেন না রে ভাই, এবার হাত নামান। বাইরে যাওয়া, দোকান, চাকরি, মোটামুটি বেতনও, কামাইও, বাজারও। বাজার খোলা, সবসময় খোলা, টাইমে খোলা, টাইমে। কিন্তু কেউ একজন মানুষ বলতে পারবে না আমি ক্ষুধার অভাবে মারা গেছি। বলেন না? আচ্ছা সব বাদ দেন, কুত্তা আছে না? কুত্তা কি খায়? আমরা যা ফালাই, আমি তো ময়লা ফেলতো বাইরে যেতে পারি নাই, পুলিশ আর্মির মায়ের। রাস্তাঘাটে মোটামুটি একটু পরিষ্কার ছিল। কুত্তা মারা গেছে শুনছেন করোনাকালীনে? এটা কি? এটা আল্লাহ পাক আমাদেরকে প্র্যাকটিক্যাল দেখাই দিয়েছে যাতে আমরা আবার আল্লাহর দরবারে ফিরে যেতে পারি। কথা বলেন ঠিক কি না? করোনা দেখার পরও যারা আল্লাহর দরবারে ফিরতে পারি নাই, আল্লাহ করোনা দিয়ে আমাদেরকে এমন ভয়াবহ পরিস্থিতি দেখাই দিয়েছেন, কিয়ামতে কিভাবে আপন আপনকে চিনবে না শুনেছি, প্র্যাকটিক্যাল বুঝতে পারি নাই। করোনা এসে বাস্তব দেখাই দিয়েছে আপনরা কিভাবে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়, আপনরা কিভাবে চোখ উল্টাই দেয়, আপনরা কিভাবে পর হয়ে যায়। করোনাকালীন বাস্তব দেখাইছে। কথা বলেন ঠিক কি না? আর করোনার চাইতে বড় মারাত্মক হবে হাসরের ময়দান। কথা বলেন ঠিক কি না? করোনাকালীন ঘটনা ভুললে চলবে না। বাবা কিভাবে সন্তানদেরকে ফেলে দিয়েছে, সন্তানরা কিভাবে বাবাকে ফেলে দিয়েছে করোনা রোগে আক্রান্ত হওয়ার কারণে। এই চিত্র ভুলার মতো নয়। এটার কারণটা কি? দেখা যাচ্ছে রক্তে রক্ত টানে, জাতে জাত টানে, কাকড়ায় গর্ত টানে, আপন আপনকে টানে। বিচারের কাঠগড়ায় নিজের দোষীয় নিজের দেলীয় হলে মানুষ ওর দিকে টানে। আল্লাহ করোনা দিয়ে দেখাই দিয়েছেন আসলে তুই যাকে আপন ভাবছিস, আপন তোর কেউ নয়, রক্ত তোর কেউ নয়, প্রিয় তোর কেউ নয়, শুভাকাঙ্ক্ষী তোর কেউ নয়। বান্দা বলে মাওলা তাহলে আমার শুভাকাঙ্ক্ষীকে, আমার প্রিয়কে? রব্বুল আলামিন বলে তোর দুইজনেই মাত্র প্রিয়, দুইজনেই আপন। জেনে নে বুঝে নে বান্দা, একটা হচ্ছে বান্দা হিসেবে আমি রব তোর আপন, আর উম্মত হিসেবে নবী রাহমাতুল লিল আলামিন তোর আপন। মাছের জগতে একটা মাছ আছে যার নাম হচ্ছে তিমি মাছ। আর একবার আওয়াজ দিবে ছোট হইলে কিন্তু ককটেল বোম মারি দিম দেওয়া আছে। মাছের জগতে বড় মাছের নাম কি মাছ? তিমি মাছের মধ্যে সবচাইতে যে বড় মাছ সেটার নাম হচ্ছে ব্লু হোয়েল, নীল তিমি। একটু সবাই বলেন কি তিমি? মাছটার নাম কি? তিমি। বলেন মাছটার নাম কি? তিমি। জগতের সবচাইতে বড় মাছের নাম নীল তিমি। বলেন কি মাছ? নীল তিমির যে বাচ্চা আজকে হয়েছে, ওই বাচ্চার মাথাটা হচ্ছে যে ওই মাথায়, লেজটা হবে এই মাথায়। এবার যার মাথা ওইখানে, লেজ এখানে, ফ্যাট কদ্দর। মোটামুটি আমরা 50-60 জন মানুষ তার ফ্যাটের ভিতরে। যেই ফ্যাট চালানোর জন্য যারা 2 নম্বরই করে, এরকম 50-60 জন মানুষ আইটা যাবে এই ফ্যাটে। তো বুঝেন না লা কিলু তাকফিহিল ইশারা। যারা পেট চালানোর জন্য 2 নম্বরই করি আমরা, আমাদের মতো 50-60 জন 100 জন মানুষ তার ফেটে। তিমি মাছের চাকরি বলেন না, চাকরি, ব্যবসা, পরিবার,
পরিবার, পেট, খাবার। এত বড় তিমির পেট ভরার জন্য যদি আপনি তার একটা রুটি দেন, ইতে রুটি বেচায় কি হো বুঝে কি দিয়েছে? কারণ এত বড় পেটে একটা রুটি মানি একটা সাগরে একটা পাথর মারলেন। নীল তিমি বলেন, মাস্টার নাম কি? মা তিমির কথা বলছি না, বাচ্চা। এই বাচ্চার পেটে একটা সৃষ্টি কখনো উপবাসে ঘুমাইতে হয় নাই। আর আপনারা জানেন মাছ যত বড় হয় সে তত বেশি, বলেন না রে ভাই, মাছ যত বড় হবে তত মাছ গভীরে থাকবে। এটা আল্লাহ হাতাল মাছ, ছোট ছোট তেলাপিয়া, কাতাল মাছ, রুই মাছ, যে মাছ যত বড়, সুবহানাল্লাহ। কিন্তু জীবনে কোনোদিন স্কুল কলেজ মাদ্রাসায় যায় নাই, কিন্তু তারা জানে কাল লেয়ার কদ্দুর আছে। সুবহানাল্লাহ জোরে বলি। এইবার তিমিকে আপনি কল্পনার জগতে প্রশ্ন করেন, এই তিমি তোমার পেট ভরতে কতটুক খাবার লাগে? সে বলে আমার পেট ভরতে, আল্লাহু আকবার, সে বলে আমার পেট ভরতে টনের পর টন খাবার লাগে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আপনি আমি এক প্লেট দেড় প্লেটে পেট বলেন, তারপরে এক প্লেট দেড় প্লেটে পেট, আর যদি কোন রকম দুই প্লেটে যায় উইথ মাছের নান ফরি তখন পরে আধা ঘন্টা এক ঘন্টা শুইয়া তারপরে উঠতে হয়, না হয় হাঁটা যায়। ওই রমজান মাস ইফতারি করে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? টনের পর টন খাবার লাগে। ও তুমি, তোমার কোনো ব্যবসা নাই, চাকরি নাই, দোকান নাই, ব্যবসা নাই, গাড়ি নাই, এই নাই সেই নাই, খাবার খাও কেমনে? বলে যে একজন আছে যিনি আমার খাবার ব্যবস্থা করে দেয়, একজন আছে যিনি আমার খাবার ব্যবস্থা করে দেয়, যার উপর আমি তুমি ভরসা করি, তাওয়াক্কুল রাখি। ওই রব্বুল আলামিন আমার পেটের যখন খিদার টাইম হয় তিনি আমার খাবারের ব্যবস্থা করে দেন। এটার নাম হচ্ছে তাওয়াক্কুল। সবাই বলি এটার নাম কি? এই জিনিসটার বড় অভাব আমাদের মাঝে, সেজন্য আমরা ধাক্কাও খাই, লাথিও খাই, গুতাও খাই। আর একটু জোরে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের জীবনীতে আপনারা হাজারবার শুনেছেন, স্মরণ করে দেওয়ার নিমিত্তে বলা। অনেক সময় দেখা যায় একজনের এক গ্লাস দুধ 70 জনে খেয়েছে, আল্লাহ পাক শেষ হতে দেয় নাই, শেষ হতে দেয় নাই। আসহাবে সুফফা ক্ষুধার্ত অবস্থায় বসা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে আসছেন ক্ষুধার্ত পেট নিয়ে, ইয়া রাসূলুল্লাহ খাবার নাই, পেটে ক্ষুধার যন্ত্রণা, ক্ষুধায় কষ্ট পাচ্ছি, ক্ষুধায় কষ্ট পাচ্ছি। আবু হুরায়রা বললেন, নবীজি বললেন, হুরায়রা আমি নিজেও তো ক্ষুধার্ত। সুবহানাল্লাহ জোরে বলি। ভাই ক্ষুধার কষ্টে কে কষ্ট পাচ্ছে? যাকে আল্লাহ কুল কায়নাতের চাবি দান করেছেন। ক্ষুধার কষ্টে কে কষ্ট পাচ্ছে? সমস্ত নবী রাসূলের উপর আল্লাহ যাকে ইমামতির দান করেছেন। ক্ষুধার কষ্টে কে কষ্ট পাচ্ছে? আপনার আমার সেই নবী যিনি হাত বাড়া দিলে হাত জান্নাতের মধ্যে চলে যায়। সেই নবী ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ আপনি বললে তো জান্নাতের খাবার আপনার সামনে চলে আসে, আপনি বললে তো মান্না সালোয়ার মতো খাবার আপনার সামনে চলে আসে, আপনি বলছেন না কেন? নবী বলে আমার ক্ষুধার কথা যখন আমার অভাবী উম্মতরা শুনবে তারা মনে আর কষ্ট পাবে না, সাহস পাবে। আমার নবীও কষ্ট সহ্য করেছেন, আমিও নবীর উম্মত হিসেবে ধৈর্য ধারণ করা শিখে ফেলেছি। সুবহানাল্লাহ। তারপরেও 2 নম্বরই করব। জোরে বলেন 2 নম্বরই করব। কারণ মনে রাখবেন, অন্যরে মাইরা খাওয়া মানে নিজে মরা। এটা এই সূত্রটা মাথায় রাখবেন। আপনি যদি কাউকে মাইরা খান তার মানে আপনি নিজেরটা নিজে মারলেন। এবার আপনি বলবেন আমারটা আমি কই মারলাম, আমারটা তো পকেটে। আমি বললাম সেটা মারেন নাই, আপনার এখানে যা আছে ভবিষ্যতে সেখান থেকে আপনি লসের খাতায় চলে গিয়েছেন। অর্থাৎ আল্লাহ আপনার জন্য 10 লাখ রাখবে, কিন্তু আল্লাহ পাক সেই 10 লাখ আপনাকে দিবে না। ওই বাটপারিটার কারণে আপনাকে সেখান থেকে আল্লাহ পাক মাইনাস করে দিবে। বুঝাতে পারছি কথা? সেজন্য অন্যরে ঠকাইলে নিজে কি করতে হয়? একটু সবাই বলেন না, অন্যরে ঠকাইলে নিজে কি করতে হয়? অন্যরে ঠকাইলে নিজে কি করতে হয়? আমার মনে হয় মাঝখানে এটা হাঁটা চলার রাস্তা মনে হয় না? আপনারা একটু নিজ দায়িত্বে আল্লাহর ওয়াস্তে কারো যেন কষ্ট না হয় ওভাবে একটা রাস্তা করে রাখেন, একটা রাস্তা করে রাখেন, কারো যেন কষ্ট না হয়। আল্লাহ খাওয়ায় কি খাওয়ায় না বলেন? এবার করোনা কালীন সময় কে কে ছিলেন? হাত তোলেন। করোনাতে তোলেন না রে ভাই, এবার হাত নামান। বাইরে যাওয়া
বাইরে যাওয়া, দোকান, চাকরি, মোটামুটি বেতনও, কামাইও, বাজারও, বাজার খোলা, সবসময় খোলা, টাইমে টাইমে খোলা, টাইমে টাইমে। কিন্তু কেউ একজন মানুষ বলতে পারবে না আমি ক্ষুধার অভাবে মারা গেছি, বলেন না? আচ্ছা সব বাদ দেন, কুত্তা আছে না? কুত্তা কি খায়? আমরা যা ফালাই, আমি তো ময়লা ফেলতো বাইরে যেতে পারি নাই, পুলিশ আর্মির মায়ের। রাস্তাঘাটে মোটামুটি একটু পরিষ্কার ছিল, কুত্তা মারা গেছে শুনছেন করোনা কালীনে। এটা কি? এটা আল্লাহ পাক আমাদেরকে প্র্যাকটিক্যাল দেখাই দিয়েছে যাতে আমরা আবার আল্লাহর দরবারে ফিরে যেতে পারি। কথা বলেন ঠিক কি না? করোনা দেখার পরও যারা আল্লাহর দরবারে ফিরতে পারি নাই, আল্লাহ করোনা দিয়ে আমাদেরকে এমন ভয়াবহ পরিস্থিতি দেখাই দিয়েছেন, কিয়ামতে কিভাবে আপন আপনকে চিনবে না শুনেছি, প্র্যাকটিক্যাল বুঝতে পারি নাই। করোনা এসে বাস্তব দেখাই দিয়েছে আপনরা কিভাবে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়, আপনরা কিভাবে চোখ উল্টাই দেয়, আপনরা কিভাবে পর হয়ে যায়। করোনাকালীন বাস্তব দেখাইছে। কথা বলেন ঠিক কি না? আর করোনার চাইতে বড় মারাত্মক হবে হাসরের ময়দান। কথা বলেন ঠিক কি না? করোনাকালীন ঘটনা ভুললে চলবে না। বাবা কিভাবে সন্তানদেরকে ফেলে দিয়েছে, সন্তানরা কিভাবে বাবাকে ফেলে দিয়েছে করোনা রোগে আক্রান্ত হওয়ার কারণে। এই চিত্র ভুলার মতো নয়। এটার কারণটা কি? দেখা যাচ্ছে রক্তে রক্ত টানে, জাতে জাত টানে, কাকড়ায় গর্ত টানে, আপন আপনকে টানে। বিচারের কাঠগড়ায় নিজের দোষীয় নিজের দেলীয় হলে মানুষ ওর দিকে টানে। আল্লাহ করোনা দিয়ে দেখাই দিয়েছেন আসলে তুই যাকে আপন ভাবছিস, আপন তোর কেউ নয়, রক্ত তোর কেউ নয়, প্রিয় তোর কেউ নয়, শুভাকাঙ্ক্ষী তোর কেউ নয়। বান্দা বলে মাওলা তাহলে আমার শুভাকাঙ্ক্ষীকে, আমার প্রিয়কে? রব্বুল আলামিন বলে তোর দুইজনেই মাত্র প্রিয়, দুইজনেই আপন। জেনে নে বুঝে নে বান্দা, একটা হচ্ছে বান্দা হিসেবে আমি রব তোর আপন, আর উম্মত হিসেবে নবী রাহমাতুল লিল আলামিন তোর আপন। এই সারা আসল আপন বলতে আর কেউ নাই। করোনা হওয়ার কারণে কত আই লাভ ইউ টুরু লাভ ওয়ালা, এই যে কথা বলে না আমি তোমাকে সারা বাঁচবো না। জরাই রক্তে যখন গেছে কয় আমার করুণা, কয় আই হেট ইউ। এসব কথা বলে না রে ভাই। তো তুমি না এখন বললা আমি তোমার জন্য জান দিতে পারি, মরতে পারি, আসমানের চাঁদে দিতে পারি। তো করুণা হইছে আমার লগে একটু বেড়াই বেড়াই কোলাকুলি ধরো না, আমি তোমার বউ না, আমি তোমার জামাই না। কয় সেই দিন বাগে খাইছে, তুমি মরলে মরো, আমার মরার ইচ্ছা। আই লাভ ইউ, কথা বলেন আই লাভ ইউ টুরু লাভ। কিন্তু বান্দার ভালোবাসা, আল্লাহর ভালোবাসা বান্দার কখনো শেষ হয়? জোরে বলেন না শেষ হয়? ইমানদার ভাইরা একটু খেয়াল করবেন, এখানে অনেক দোকানদার ভাইরা বসে আছেন, আমি সবার মনোযোগ আকর্ষণ করছি। রিজিকের মালিক কে? সবাইকে দিয়ে কি চাকরি হয়? সবাইকে দিয়ে ব্যবসা হয়? সবাই দিয়ে বিদেশ হয়? এই জিনিসটা আমাদেরকে একটু বুঝতে হবে। আল্লাহ আপনার রিজিকটা কোন কাজে রেখেছেন সেটা আপনি জানেন না। সেজন্য অনেকে বিদেশ যাওয়ার জন্য পাগল হয়ে যায়, যাওয়ার পরে আর তেমন সাইন করতে পারে নাই, দেশে এসে আবার ব্যবসা করা লাগে। আল্লাহ আপনার রিজিক রেখেছে ব্যবসায়, আপনি বিদেশ দৌড়ালে হবে না, চাকরিতে দৌড়ালে হবে না। অনেকে বলে বছর শেষ হয়ে যাচ্ছে চাকরি পাচ্ছি না। আমি বললাম ভাই আপনি এত টেনশন করেন কেন? আল্লাহ আপনার রিজিকটা কোন কাজে রেখেছে আগে সেটা বের করেন, তারপরে কাজে লেগে যান। 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করা, এখানে অনেক মানুষ আজকে লক্ষ টাকার মালিক আছে। আমি বলবো না, আপনার আওয়াজ দিয়ে বলেন। অন্য থেকে দাঁড় করে ব্যবসা শুরু করা মানুষ আজকে অন্যকে দাঁড় দেওয়ার মতো ক্ষমতা যোগ্যতা আল্লাহ দান করেছেন, এমন ব্যবসায়ী এখানে আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? প্রথমের সময়টা একটু কষ্টের কেটেছে, যখন উনি নীতির সাথে, ধৈর্যের সাথে, পরিশ্রমের সাথে কাজ করেছে, রবের সাহায্য চেয়েছে। আল্লাহ একদিন না একদিন ওনার তকদিরকে পরিবর্তন করে জীবনে সূর্যের আলো প্রদীপময় করেছে। আজকে ওনার আলোয় আরো 10 জন মানুষ চাকরি করছে, এমন দোকানদারও এখানে। এবার আওয়াজ দিয়ে বলতে হবে রিজিকের মালিক কে? আল্লাহ। জোরে বলেন রিজিকের মালিক কে? আল্লাহ। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা উত্তর দিবেন। যে কোনো মেডিকেলের সামনে ফার্মেসির দোকান আছে না নাই? আছে। একটা নাকি 100টা? 100টা। এবার রোগী কয়জন? ফার্মেসির দোকান কয়টা? এতগুলো দোকান চলে কেমনে? একটু বুঝেন, যে গেটের সামনে দোকান এটা না বেশি চলার কথা, ওই মাথায় যে দোকান সেও চলে কেমনে? সে যদি ব্যবসায়ী না চলতো দোকান নিয়ে বসে আছে কেন? আমি কি বুঝাতে পারছি কথা? এটা কি
ফার্মেসি না, আবার নাম বললে বলবে যে আমি অ্যাডভার্টাইজ করি, আরেক জামিলা আছে। এই ফার্মেসি আছে না নাই? ওদিকে ফার্মেসি, এটা কি ফার্মেসি? এই দুই ফার্মেসির জন্য মনে রাখবেন আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা রিজিক নিজেই নিয়ন্ত্রণ করে। প্রত্যেকটা ফার্মেসি ওয়ালার দোকানে পরিবার আছে না নাই? বউ সন্তান মা বাবা আছে না নাই? আল্লাহ তাআলা যার রিজিকের জন্য যা দরকার কাস্টমারকে সেভাবে ভাগ করে দেয়। আমার ভাইয়েরা যারা কাস্টমার টানে, আল্লাহর ওয়াস্তায় কাজ করেন না, এই কাজ করেন না। আপনার রিজিক আপনার কাছে দৌড়ায় আসবে, আপনার টানতে হবে কেন? আপনার কাজ হচ্ছে রবের উপর তাওয়াক্কুল করে বসে থাকা। কথা বলেন ঠিক কি না? রিজিকের মালিক আল্লাহ। জোরে বলেন রিজিকের মালিক আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ। এখানে যতগুলো দোকানদার আছে আমি কাউকে চিনি না, তবে আমি এতটুকু বলতে পারি সবার জীবনে অভাব এসেছে, সবার জীবনে টাকার দরকার এসেছে, কিন্তু আল্লাহ কখনো কাউকে আটকাই রাখে নাই, আটকাই রাখে নাই, আটকাই রাখে নাই। কোনো না কোনো ভাবে আল্লাহ পাক সেটার ব্যবস্থা করে দিয়েছেন। এবার আওয়াজ দিয়ে বলেন, ভরসা রাখতে হবে কার উপর? তাওয়াক্কুল রাখতে হবে কার উপর? আমাদের একজন মালিক আছে, সেই মালিকের নাম সবাই মিলে বলেন কে? আরেকটু আওয়াজ দিয়ে বলতে হবে কে? আমাদের মালিক দেখে কি দেখে না? শুনে কি শুনে না? দিতে পারে কি পারে না? আমাদের ভালোবাসে কি বাসে না? যার মালিক আছে সেই গোলামের আর টেনশন করার দরকার। আরে টেনশন তো তারাই করবে যার মালিক নাই। বেওয়ারিশ লাশ আছে না? বেওয়ারিশ মানে কি? মালিক নাই। বেওয়ারিশ মানে কি? নাই। আমাদের মালিক আছে, আমরা তো বেওয়ারিশ না। বান্দা হিসেবে আমাদের মালিক রব আছে, উম্মত হিসেবে আমাদের মালিক নবী আছে। সুতরাং আমাদের আসলে টেনশন করার কোনো দরকার আল্লাহর ওয়াস্তে। তাহলে আপনারা দুই নাম্বারই করার কোনো দরকার। দ্বিতীয় নম্বর কথা, আমার কথা কি আপনারা কোনো রাগ করছেন? একটা কথা মাথায় রাখবেন, কিছু বিষয় আপনি মানলেও বাস্তব, না মানলেও বাস্তব। যার রিজিক যার যেখানে, সে ওখানে যাবেই যাবে, যেতে হবেই হবে, খেতে হতে হবে। এটার মধ্যে দ্বিতীয় কোনো উপায় নাই। এখানে যারা ব্যবসায়ী ভাইয়েরা আছেন, আমি সবার কাছে অনুরোধ করব, কখনো টানাটানি করেন না। অন্যর ব্যবসারে মাইর দেওয়ার জন্য নিজেরটা দাম কমাই দিয়েন না। এক নিয়মে রাখবেন, যার যেখান থেকে মন চায় সেখান থেকে নিবে। আপনি বলবেন আমার নজর রবের দিকে, আমার নজর, সবাই বলেন আমার নজর। কারণ আমাকে কাস্টমারে খাওয়ায় না, আমাকে রব্বুল আলামিনে খাওয়ায়। আমাকে বউয়ে খাওয়ায় না, আমাকে রবে খাওয়ায়। আমাকে জামাই খাওয়ায় না, আমাকে রবে খাওয়ায়। কারণ আমার রবের নাম হচ্ছে রাজ্জাক। কথা বলেন ঠিক কি না? দ্বিতীয় নম্বর কথা মাথায় রাখবেন, কারো ক্ষতির জন্য কিছু কইরেন না। ওইটার ব্যবসা বন্ধ হয়ে যাক, নাই মনে হয় ওর ব্যবসার কাস্টমার বেশি। অন্যের জন্য রাস্তা বন্ধ করবেন, নিজের রাস্তা কেন বন্ধ হবে জানেন? আপনাকে যদি মারি, আপনার পক্ষে কথা বলার জন্য আপনার বাপ আসবে না? বলেন না রে ভাই? আপনার বড় ভাই থাকলে আসবে না? ঠিক তেমনি ভাবে আপনি যখন রবের বান্দারে মারেন, বান্দার রবও তো আছে। এই ফেসে কখনো পড়েন না। কথাই আছে, বান্দার কাটাই পড়লে বাঁচা যায়, রবের কাটাই পড়লে কখনো বাঁচা যায় না। একটু খেয়াল করে দেখেন কারবালার জমিনের সেই ইতিহাস। পানি বন্ধ করে দিয়েছে ক্ষমতার প্রভাব দেখিয়ে, এজিদ বাহিনী রাস্তা বন্ধ করে দিয়েছে। ক্ষমতা তার, জনগণ তার, টাকা তার, শক্তি তার, রাজত্ব তার, যেমন চাই তা করছে। পানি বন্ধ করে দিচ্ছে, রাস্তা বন্ধ করে দিচ্ছে, খাবার বন্ধ করে দিচ্ছে। এমনকি কারবালার ময়দানে গর্দান কেটে ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের গর্দান কেটে নিজে জয়ী হওয়ার ভাব নিয়েছে। কিন্তু 2024 সালে আপনার এলাকায় দেখেন প্রত্যেকটা ব্যানারে ব্যানারে সেই ইমাম হুসাইনের নাম দেখা যাচ্ছে, যে ইমাম হুসাইনের সাথে রব্বুল আলামিন ছিল। এজিদের কোনো নাম নাই, এজিদের কোনো নাম নাই, শুনি নাই। এজিদের কোনো নাম নাই, ভবিষ্যতেও কোনোদিন থাকবে না। ইমাম হুসাইনের নাম ঘরে ঘরে, ইমাম হুসাইনের নাম রাস্তায় রাস্তায়। আরো সুন্দর করে বললে বলতে হয়, ইমাম হুসাইনের নাম প্রত্যেকটা ইমানদারের মনে মনে আছে, মনে মনে আছে, মনে মনে আছে।
এজিদের নাম বলতে কোনো সম্মান, কিন্তু ইমাম হোসেনের নাম বলতে মানুষের বলতেও সম্মান, শুনতেও সম্মান। যে বলে সে বলে খুশি, যে শুনে সে শুনে খুশি। এটাই তো ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। চিৎকার দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। জান চলে যেতে পারে, 2 নাম্বারিতে আমরা যাব যদি করে থাকি এখনই তওবা। একটু জোরে বলেন না রে ভাই। কারণ করেছি নিজের ইচ্ছাই করি নাই, শয়তানে তোলা দিছে তাই তো গুনাহ করছি। যা হওয়ার হয়ে গিয়েছে, কাউকে কিচ্ছু বলার দরকার নাই। এই মুহূর্তে আপনি কি করেছেন আপনি জানেন। মনে মনে আল্লাহর কাছে বলেন, আল্লাহ যা করছি ভুল করছি, তুমি দয়াবান মাফ করে দাও। দেখবেন রব আপনাকে মাফও করে দিবে, আপনার জীবন সহজও করে দিবে। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। জোরে বলেন না, আর একটু জোরে বলি। যতই অভাবে পড়েন, আল্লাহর ওয়াস্তে সুদে লাগেন না। একটু জোরে বলেন। অভাব যতই মারাত্মক হোক, ভুলেও সুদে লাগেন না। আমি আপনাকে বলি, গর্তে ফেলে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে, আবার আল্লাহ নিজেই আমাদেরকে গর্ত থেকে তুলে। তো মাঝখানে তুলতে কয়দিন সময় লাগে? এই 4 দিন যদি ধৈর্য ধরতে পারেন, আল্লাহ আপনাকে আবার গর্ত থেকে তুলে দিবে। আমরা বোকামি করি কোথায় জানেন? একদিনে, 1.5 দিনে, 2 দিন অস্থির হয়ে যায়। হায় হায় কি করব কি করব, ফাঁসের জন্য একটা কান ভরা দেয়, সুদে লাগ সুদে লাগ। ওই সুদে লাগার সাথে সাথে ওই 4 দিন পরে তোলার রাস্তাটা আল্লাহ বন্ধ করে দেয়। ওই যে পড়ছেন আর ওটার কোনো সুযোগ নাই। যারা সুদ খায় তাদের ঘরে শান্তি আছে দেখেন। সবচেয়ে বড় কথা বলি, ইতের বউ ইতের দাম না দেয়। বউয়ে যদি জামাইরে 2 পয়সার দাম না দেয়, জামাই বা দাম মান কি আর নমাতের আরো জোর হন বাজি বলছেন। আনলো গোস্ব হইতে লাগবে, তাই বুঝি র ভাই। বাজি গোস্ব হইলেও গো গাইল দিলে তো গো মরম পরিব ইয়েন দি বাস্তবতা। খালি খবর জম পরিব ইয়েন বাস্তবতা। হাসরের ময়দানে দুডম পরিব ইয়েন বাস্তবতা। ঠিক না বে ঠিক? সুতরাং এত টেলাটেলি করিও লাভ নাই, গালাগালি করিও লাভ নাই। আর রাস্তা জিন্দি অনর রাস্তা ইন্দি ডর করি হন। ঠিক না? সুদে লাগা বলেন, সুদে লাগা। আমরা কি করব? আমরা অপেক্ষা করব। সবাই বলেন আমরা কি করব? সবাই বলেন আমরা কি করব? এবার আপনাদের মাসিক ইনকাম কত? 20, 30, 40 হাজার। কিন্তু একটা মসজিদের মুয়াজ্জিনের বেতন 5-6 হাজারের বেশি। কিন্তু একজন মুয়াজ্জিন সুদে লাগছে দেখেন। বলেন না, একজন মুয়াজ্জিন যিনি মসজিদ পরিষ্কার করে, ওনার বেতন তো আরো কম। সুদে লাগছে দেখেন। কিন্তু আল্লাহ পাক ওনার সন্তান পরিবারকেও চালায় নিচ্ছে, আপনার আমার চাইতেও ভালো করে চালায় নিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়া প্লিজ ওনাদেরকে একটু যাওয়ার রাস্তা করে দেন। জি জি ভালো, একটু রাস্তা করে দেন। হ্যাঁ একটু রাস্তা করে দেন, কারণ বারবার ডিস্টার্ব হচ্ছে তো। আল্লাহুম্মা সাল্লি আলা ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমুকেতে। নবীর উম্মত সবাই, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমুকেতে। একবার বলেন মারহাবা। আমাদের সবার রোগ আছে না? ফার্মেসি অসুখ হলে কোথায় যাই? ডাক্তারের পরামর্শ কোথায় যাই? ফার্মেসিতে যাইয়া কি কিনি? ভাই জোরে বলেন কি কিনি? এবার আমি সবার মনোযোগ চাচ্ছি। যে রোগ হয়েছে আপনার, ওইটার জন্য যে ওষুধটা খাচ্ছেন কোথায়? বলেন না। মাথা ব্যথা হলো, ওষুধ খেয়ে যাচ্ছে পেটে, ভালো হচ্ছে মাথা ব্যথা। তো মাথা কই আর ওষুধ কই? সুবহানাল্লাহ। পা ব্যথার জন্য ওষুধ খাচ্ছেন, ওষুধ যাচ্ছে কোথায়? কিন্তু ভালো হচ্ছে পা ব্যথা। অনেক সময় বড় বড় ডাক্তারের ওষুধে কাজ হয় না, এলাকার ফার্মেসির একটা ওষুধ খাইয়ে কাজ হয়ে গেছে। আর একটু জোরে বলেন আছে না নাই? আর যারা ফার্মেসি চালায় ওনারা একটা ছোটখাটো ডাক্তার। তাহলে কারো ক্ষতি করার জন্য কোনো অনইসলামিক কাজ করা যাবে না, জাদু টুনা বান মারা যাবে না। যার যার রিজিক, বলেন তার যার যার রিজিক।
আপনার রিজিক থেকেও কেউ নিতে পারবে না, আপনি চাইলে অন্যের রিজিক থেকে নিতে পারবেন, কিন্তু আপনি যদি কারো রিজিকে হাত বসান আল্লাহ আপনার রিজিকে হাত বসাই দিবেন। এতটুকু মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে কেউ যদি ভুল করে থাকি আজকে থেকে আল্লাহর কাছে তওবা করলাম, বলেন আমিন। আরো জোরে বলেন ইচ্ছায় অনিচ্ছায় যত ভুল করছি আল্লাহ মাফ করে দাও, আমিন জোরে বলেন। যা ভুল করছি মাফ করে দাও আল্লাহ, তোমার বান্দার ক্ষতি করলে মাফ করে দাও আল্লাহ, আজকে থেকে তোমার উপর ভরসা করে চলবো, তুমি আমাকে দয়া করিও, বলেন আমিন। কারো ব্যাপার আর নাক গলানো যাবে না, ঈদের ব্যবসায় কাস্টমার বেশি বলা যাবে না। কেউ যদি এসে বলে তোর দোকানে তো বেচা বেশি, তোর দোকানে কেমন, আপনি বলবেন যার রিজিক যেমন। এতটুকু মনে থাকবে, যার রিজিক যেমন, আল্লাহ যাকে যেমন দিয়েছে। মনে রাখবেন আল্লাহ কাউকে শনিবারে দেয়, কাউকে রবিবারে দেয়, কাউকে সোমবারে দেয়, কাউকে মঙ্গলবারে দেয়, সবাই দেয়, কিন্তু বাগ 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 করে দেয়। এখানে ফার্মেসির দোকান কয়টা? এখন এই এলাকায় রোগী ওষুধ কেনার কাস্টমার আছে 5 জন, ডেলি কয়জন? এই 5 জন যদি একটাতে চলে যায় আরেকজনে যেন মন খারাপ না করে, কারণ শনিবারে 5 জন আল্লাহ যদি একে দেয়, রবি সোমবারে 5 জন না 10 জন আল্লাহ ওকে দিবে। কারণ সবার ঘরের মধ্যে একটা টাকার দরকার আছে না নাই? এই যে সিস্টেমটা, এটা বন্টন করে কে? একটু জোরে বলেন না ভাই, বন্টন করে কে? তো বন্টনকারী আছে না নাই? সুতরাং আপনার আমার কাজ হচ্ছে পরিশ্রম করা, নীতির সাথে চেষ্টা করা। রিজিক দিবেন কে? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার আসেন, আপনার আমার মা, আমরা যখন মায়ের পেটে ছিলাম আমাদের সাইজ কত দূর ছিল? এক হাতও বরাবর ছিল না, ওই 2 বিয়ুর দরও না ভাই, ঠিক না? একটা হরিণ যখন বাচ্চা দেয়, বাচ্চা হরিণটা কত বড় থাকে? একটা হাতি যখন বাচ্চা জন্ম দেয়, বাচ্চাটা কত বড় থাকে? একটু জোরে বলেন। এই পর্যন্ত কোনোদিন শুনছেন ডেলিভারির কারণে হাতি মারা গেছে? এই পর্যন্ত কোনোদিন শুনছেন ডেলিভারির কারণে বাঘ মারা গেছে? কোনো দাই মা? জোরে বলেন না। জঙ্গলে কোনো দাই মা? জঙ্গলে কোনো হসপিটাল? জঙ্গলে কোনো ডাক্তার? তাহলে এতগুলা পশু পাখি মা জন্ম দেয়, ডেলিভারি ম্যান কই? সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের মা বোন যখন ডেলিভারির টাইম হয় ডাক্তারে আলতা করার টাইম দিয়ে দেয়, আগামী মাসের এত তারিখ, আগো হয় পিছও হয় বরাবর টাইমও। কিন্তু আমাদের মিস্টার বাগ মশাই যখন, বাগিনী যখন প্রেগনেন্ট হয়েছে ডাক্তারের কাছে গেছিল, তো উনি কেমনে জানে কোন তারিখে কত তারিখ ডেলিভারি? একটু জোরে বলেন না। আমাদের ডেলিভারি করাইতে 10 জন লাগে, একটু বুঝবেন, আমাদের ডেলিভারি করাইতে 10 জন লাগে। আমার জন্য 10 জন লাগছে, আপনার জন্য 10 জন লাগছে। কিন্তু বড় বড় জিরাফ, বড় বড় হাতির মারা ডেলিভারি করছে একাই একাই একাই। জিজ্ঞেস করেন তারে, আমরা অপারেশন করেও কুল পাই না, তোরা এত বড় বাচ্চা জন্ম দিচ্ছস, তাও আবার জন্ম হওয়ার সাথে সাথে ওই 1 সেকেন্ডের বাচ্চাটা উঠে দৌড়ানো শুরু করছে, হাঁটা শুরু করছে। আমাদের হাঁটতে লাগে 2 বছর, কিভাবে সম্ভব? প্রত্যেকটা সৃষ্টি বলবে রব্বুল আলামিন আছে, রব্বুল আলামিন আছে, আমাদের একজন মালিক আছে যিনি আমাদের নিয়ন্ত্রণ করে যাচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। যার তাওয়াক্কুল আল্লাহর সাথে যত বেশি মজবুত হবে, তার জীবন তত বেশি স্মুথ হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। এখানে সব মানুষ, যতগুলা মানুষ আছে, রোগসার একটা মানুষ দেখান তো, বলেন না রে ভাই। রোগসার একটা মানুষ, রোগসার একটা মানুষ। কারো রোগ ধরা পড়ছে, কারো রোগ ধরা পার্থক্য এখানে। আবার ওইখানে অনেকে আছে কয় রোগও ধরা পড়ে না, কি হয়েছে হেডও জানি না, এই এক দল। আরেক দলে বলে যে রোগ ধরা পড়ছে, ওষুধের পর ওষুধ খাই। মাথায় মানুষ আরো জোর হন ভাই, বাস্তব না বাস্তব আপনারা বলেন? কারো রোগ ধরা পড়ে, কারো রোগ ধরা পড়ছে, ওষুধের পর ওষুধ খাইও কোনো কাজ হয়? মনে রাখবেন আল্লাহ রাসূলের একটা হাদিস, মনোযোগ আছে? আরো জোরে বলেন। কোন বান্দা যদি, ইমানদার বান্দা যদি অসুস্থ অবস্থায় মারা যায়, এটাও আল্লাহর নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। আপনার গায়ে জ্বর হয়েছে, সেটাও আল্লাহর দেয়া নিয়ামত। কিভাবে? নবী বলে কারো গায়ে যদি জ্বর হয়, সে জ্বরের উপর যদি ধৈর্য ধরে, আল্লাহর উপর আফসোস না করে, আমার আল্লাহ তার জ্বরের বিনিময়ে গুনাহ মাফ করে দেয়, গুনাহ মাফ করে দেয়, গুনাহ মাফ করে দেয়।
আল্লাহ যখন কাউকে বাঁচাতে চায় তাকে বিপদে ফেলে। একটু বুঝবেন, আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চায় বিপদে ফেলে। মনে করেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ফা একটা মশার গেছে, ও মারে গিরে বললি কি জানো না, ব্যথার যন্ত্রণা সহ্য করা যায় না। আল্লাহ পাক ফেরেশতারা বলে যে আমার বান্দার এই ব্যথার কারণে গুনাহ মাফ কর, গুনাহ মাফ কর, গুনাহ মাফ কর, গুনাহ মাফ কর, গুনাহ মাফ কর। বান্দা তো বুঝে না, বান্দা বলে যে আল্লাহ আমার ফাটাই তুমি ভাঙতে পাইলা। রব বলে যে তুই তো দেখোস নাই, আমি দেখছি তুই গুনার কারণে জাহান্নামে চলবি 10,000 বছর। ওই 10,000 বছরের আগুন থেকে বাঁচানোর জন্য আমি দুনিয়ার তোরে 2 বছরের পায়ের কষ্ট দিয়ে মাফ করে দিচ্ছি। সেজন্য প্রত্যেকটা কষ্ট নিয়ামত। বলেন প্রত্যেকটা কষ্ট নিয়ামত, প্রত্যেকটা অভাব নিয়ামত, জোরে বলেন প্রত্যেকটা অভাব নিয়ামত, প্রত্যেকটা দুঃখ নিয়ামত। আমাদের কাজ হচ্ছে আল্লাহ শুকরিয়া করে ধৈর্য ধরা, আর দ্বিতীয় কোনো কাজ। কারণ আপনি যদি শুকরিয়া করে ধৈর্য ধরতে পারেন, আল্লাহ তাআলা আপনার সেই কাজের বিনিময়ে গুনাহ মাফ করবে, নিয়ামতও বাড়ায় দিবে। 10 টাকা থেকে 8 টাকা দান করলে লাভ না লস? জোরে বলেন না। 10 টাকা থেকে 8 টাকা দিলে এটা কি? কিন্তু আল্লাহর জন্য যদি আপনি খরচ করতে পারেন, জোরে বলেন কয় গুণ? 10 গুণ। কয় গুণ? এখানে যারা সংসার চালায় আছে কেউ এমন? যারা সংসার চালায় আমি আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করছি। যারা সংসারে টাকা দেন হাত তুলেন না, যারা টাকা দেন একটু খেয়াল করেন। ঘরে বউ আছে, সন্তান আছে, মা আছে, বাবা আছে, সবগুলা আপনার পরিচয়ের আরেকটা প্রধান পরিচয় হচ্ছে সবগুলা আপনার রবের বান্দা। আপনার বউটা আপনার রবের কি? আপনার সন্তানগুলো আপনার রবের কি? আপনার মা বাবা আপনার রবের কি? আপনি যদি এই নিয়তে তাদের সেবা করেন, আল্লাহ তোমার বান্দাদেরকে দিচ্ছি, ওই বান্দার রব আপনাকে আবার রিটার্ন করে 10 গুণ বাড়াই দিবে। আপনার পকেটে এখানে যতগুলো মানুষ আছে, আপনার পকেটে যত টাকা আছে সব টাকা আপনার নয়। আমার পকেটে যা আছে তা সব আমার নয়। অন্যের রিজিক আল্লাহ আপনার পকেটে দান করে দিয়েছে। এবার আপনি সেই 200 টাকা নিয়ে যখন ঘরে গেলেন, বউয়ে বলতেছে ওয়া ওষুধ শেষ, 50 টাকা দিলেন, তাহলে 200 টাকা আপনি মনে করছেন আপনার, কিন্তু 50 টাকা তো বউয়ে লয়ে গেছে। বাচ্চা এসে বলে বাবা কলম লাগবে 2টা, আবার দিলেন 50 টাকা, তাহলে আপনি দিলেন নিলেন 200 টাকা নিজের মনে করলেন, কিন্তু 50 পাইলেন বউয়ের, 50 পাইলেন সন্তানের। এবার আপনার মা এসে বলে যে অফুত বিরিয়ানি খাইতে মনে হচ্ছে, এবার আপনি 100 টাকার বিরিয়ানি আনলেন মার জন্য, এবার আপনারটা কই? আপনি বললেন ইয়া রব 200 তো আমার আনা ছিল। রব বলে যে তোর ছিল না, আমার বান্দার রিজিক আমি তোর পকেটে দিয়ে রেখেছিলাম। সেজন্য কাউকে যদি খাবান, কাউকে যদি সংসার চালান, অভিভাবক যদি হয়ে থাকেন, আজকে থেকে কাউকে খোটা দিবেন না। আমি খাওয়াচ্ছি তোকে, আমি চালাচ্ছি, তোর সংসার আমি দিচ্ছি, বাজার আমি করে দিচ্ছি, আল্লাহর ওয়াস্তায় কথা বলবেন না। মনে মনে রবের দরবারে শুকরিয়া করবেন, আল্লাহ তোমার বান্দার সেবা আমাকে করার তৌফিক দিয়েছো, আল্লাহ সেটা যেন সুন্দরভাবে আদায় করতে পারে তুমি দয়া করি বলো না। অহংকার করা যাবে না, জোরে বলতে হবে অহংকার করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। তাহলে আজকে থেকে আমরা তাওয়াক্কুল বাড়ানোর চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। তো তাওয়াক্কুলটা বাড়াবো কিভাবে? এত জ্ঞানও আমাদের নাই, এত পাওয়ারফুল ঈমানও আমাদের। আমরা আজকে থেকে একটা কথা অভ্যাস করব, যে কোনো বিপদ আপদ মুসিবতে দুঃখ কষ্ট যাই হোক, মনকে শুধু এতটুকু বলবো আল্লাহ আছে। স্যার সবাই মিলে বলেন তো কি বলবেন? আর একটু জোরে বলেন কি বলবেন? আল্লাহ আছে শব্দটা একটু বড় করে বলতে হবে। কি বলবেন? নবীর প্রেম অন্তরে রেখে বলবেন আল্লাহ আল্লাহ আল্লাহ। লাভ কি হবে শুনেন। আপনি এখানে বিপদে পড়ছেন, এই জায়গার নাম কি? জোরে বলেন না রে ভাই। আপনি দোকানটার পাশে বসে আছেন, বন্ধু বন্ধু কথা বলতেছেন, দুঃখে টেনশনে গাল আপনার মুখ টুক ভেঙে গেছে, চেহারায় টেনশনে। বন্ধু আয়সা বন্ধুর সাথে শেয়ার করলেন, বন্ধু যখন আপনাকে আরো বেশি টেনশনে ফেলাই দিছে, আপনি বন্ধুরা বললেন আমি টেনশন করি না, আমার জোরে বলেন আমার। আপনি যে আস্তে করে কথাটা বলছেন দোকানদার শুনে নাই, কিন্তু আপনার রব শুনে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আপনি শুনেন নাই, আপনার বন্ধু শুনে নাই, বউয়ে শুনে নাই, স্বামীয়ে শুনে নাই,
আল্লাহ শুনে গেছে। এবার আল্লাহ ফেরেশতারা ডাইকা জিজ্ঞেস করে, এই আমার নাম নিল এটা কে রে? আমার নাম নিল, এখন বিপদে পড়ে সে কে? ফেরেশতা বলবে, আল্লাহ তোমার একজন অভাবী বান্দা, তোমার একজন দুঃখী বান্দা, তোমার একজন অসহায় বান্দা। রব বলবে, সে কি আমার নাম নিয়েছে সত্য? আল্লাহ শুনলামই তো তোমার নাম নিয়েছে, সে বলছে আমার আল্লাহ আছে। আমার বান্দা কি বলেছে আমি আছি এটা বলেছে? ফেরেশতা বলে যে আল্লাহ হ্যাঁ বলেছে। আল্লাহ পাক বলে যে ফেরেশতা ভিআইপি প্রটোকলে তাকে সাহায্যের ব্যবস্থা করো। আমার বান্দা যেখানে আমার নাম নিছে, সে যদি হেরে যায়, আমি আল্লাহর শানের ইজ্জতের ক্ষতি আমি সেটা হতে দিব না। আমার বিশ্বাসীদেরকে আমি জয়ী করে ছাড়বো। পরীক্ষা নিয়ে হলো সুবহানাল্লাহ। মনে থাকবে আজকে থেকে কি বলবেন? সবাই বলেন আরো জোরে। আপনি বললে যে প্রথম দিনে কাজ হয়ে যাবে তা নয়, এটা মনে রাখতে হবে। আপনাকে আগে সেই বিশ্বাস লেভেল পর্যন্ত যেতে হবে। তো সেটার জন্য অভ্যাস আজকে থেকে করতে পারবো ইনশাআল্লাহ। এবার বলেন 5 ওয়াক্ত নামাজ চলবে? আর একটু জোরে। 5 ওয়াক্ত নামাজ চলবে? ব্যস্ততা আছে না? চাকরি আছে না? ব্যবসা আছে না? সংসার আছে না? রান্না আছে না? গাড়ি আছে না? ফাঁকে 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 আমি প্রত্যেকটা দোকানদারকে বলবো, জায়গা পাইলেই একটু জায়গা রাখবেন দোকানে নামাজটা পড়ার জন্য। একটা কার্ড বানাবেন, এখানে লিখে দিবেন নামাজের বিরতি চলছে। কথা বলেন আরো জোরে বলেন। আপনিও নামাজ না পড়লে পড়ে নেন, একটা কার্ড লাগাই দেন, নামাজের বিরতি চলছে, আপনিও নামাজ না পড়লে পড়ে নেন। এবার আপনি বলবেন ভাই বিধর্মী হলে, আমি বলবো বিধর্মীর জন্য তো এটা লিখতেও বলি নাই, কারণ বেশিরভাগ মুসলমান, তাই মুসলমানের জন্য লোক করতে বলেছে। কথা বলেন ঠিক কিনা? আর যদি দোকান আপনার বড় থাকে, একটু জায়নামাজের জায়গা একটু বাড়ান, 3-4 জন যেন বসতে পারেন। 4 জন যদি আপনার কর্মী থাকে, একজনকে পাহারায় বসান, 3 জন নামাজের মধ্যে দাঁড়ায় যান। ওই 3 জন উঠলে আবার একজন নামাজ পড়বে, দেখবেন ওই দোকানে বরকত কেমন আসবে, কোন জায়গা থেকে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না। রব বলে যে হাজার ব্যস্ততার মধ্যেও যে আমি রবকে স্মরণ করে, আমি রব তাকে স্মরণ রাখি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নামাজ বাদ দেওয়া যাবে? আওয়াজটা আরো বড় লাগবে। নামাজ বাদ দেওয়া যাবে? এবার আপনি বিভিন্ন কাজে আছেন, ব্যবসায় আছেন, চাকরিতে আছেন, গাড়িতে আছেন, যেখানেই আছেন, অবসর সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, সুবহানাল্লাহ জিকির করেন, আলহামদুলিল্লাহ জিকির করেন। এই এক একটা সেকেন্ডের জিকির কাল হাসরের ময়দানে পাহাড়ের মতো সওয়াব হয়ে আপনার সামনে দাঁড়ায় যাবে। কারণ আমাদের হায়াত কি লম্বা না কম? একটু শেষ ভালো যার সব ভালো তার জোরে বলেন আমাদের হায়াত কি লম্বা না কম? এই কম হায়াতটাকে বেশিভাবে কাজে লাগানোর দরকার আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। অনেক প্রত্যেকটা মানুষের সামনে এগিয়ে যাওয়ার জন্য 60% দোয়া কাজ হয় মা বাবার। আমি পার্সেন্টেজ করে দিচ্ছি। গরম কই যার গান ভাই? যদি ধরি মা বাবার দোয়া, আর 40% হচ্ছে অন্যদের দোয়া লাগে। সেখানে শিক্ষকদের দোয়া, বড় ভাইদের দোয়া, মুরব্বীদের দোয়া, চাচাজাদের দোয়া, এমনকি আপনার পাশে যে ভিক্ষুক আছে ভিক্ষুকের দোয়া। কারো দোয়া মিস করা যাবে না। যাদের মা বাবা আছে তাদের আল্লাহ পাওয়াও সহজ, দুনিয়া পাওয়াও সহজ, জান্নাত পাওয়াও সহজ। যাদের মা বাবা এখনো দুনিয়াতে, আমি বলবো যে আপনারা সৌভাগ্যের। আর যাদের মা বাপ দুনিয়াতে নাই কিন্তু অনেক মিস করছেন, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। যাদের মা বাবা নাই বেশি মিস করছেন, যাদের মা বাবা নাই কিন্তু মা বাবাকে বেশি মনে পড়ছে, মিস করছেন, এমন যদি হয় আমি অনুরোধ করব আপনারা যত ভাই বোন আছেন সবাই এক জায়গায় বসবেন। মা বাবার সন্তান যদি 5 জন হয়, 5 ভাই বোন এক জায়গায় বসলে দেখবেন যে কেন না কেন কোনো না কোনো ভাবে আপনার মা বাবাকে আপনি সেখানে খুঁজে পাবেনই পাবেন। কোন বোনের হাসিটা দেখবেন মার মতো, কোন বোনের চোখটা দেখবেন মায়ের মতো, কোন ভাইয়ের কথা বলা দেখবেন বাবার মতো।
কোন ভাইয়ের হাঁটাটা দেখবেন বাবার মতো। আপনারা ভাই বোন 4-5 জন যদি থাকেন, সবাই একসাথে বসবেন 10 মিনিটের জন্য, দেখবেন আপনার মনে হবে এখানে আপনার মা বাবা উপস্থিত আছেনই আছেন। সেজন্য দুনিয়া 2 দিনের, বেশি দিন আমরা বাঁচবো না। বেশি খাইলেও বাঁচে না, বেশি অর্জন করলেও বাঁচে, অন্যেরটা খেয়ে বাঁচতে হবে না। আল্লাহ আপনার জন্য যা দিয়েছেন এতটুকুই যথেষ্ট। আপনার 1 প্লেট ভাতেই যথেষ্ট, 1.5 প্লেট ভাতেই যথেষ্ট। 1 বস্তা যদি ভাত রান্না করে দেয় আপনার জন্য, আপনি তো খেতে পারবেন না, তো দরকার কি? আল্লাহ কাছে চান যতটুক দিলে আপনার জন্য ভালো হয়, পরিবারের জন্য ভালো হয়, আল্লাহ দেখবেন আপনাকে অতটুক দান করবেন। বলি সুবহানাল্লাহ। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন। বিজ্ঞ মানুষ আমার ডানে বামে যারা বসে আছেন মুরব্বী, আল্লাহ সকলের হায়াতে বরকত দান করুন।